আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের মক্তব গড়ের 10 দিনে কোরআন শিক্ষা ক্লাসের পঞ্চম ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আমরা প্রথম থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত আরবি 29টি হরফ, মাখরাজ এবং হরকত সম্পর্কে আলোচনা করেছি। আজকে পঞ্চম ক্লাসে আমরা তানবিন এবং হরকতকে নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সকলেই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সম্মানিত বন্ধুগণ, আমরা গত ক্লাসে শিখেছিলাম হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। সম্মানিত বন্ধুগণ, তানবিন এবং হরকত এর উচ্চারণ একই উচ্চারণ, কিন্তু হরকত থেকে তানবিনের সাথে শুধু অতিরিক্ত হবে দন্তান্ন, অর্থাৎ হরকতের সাথে যোগ হবে দন্তান্ন। খেয়াল করুন, আমরা শিখেছিলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখন শিখব দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ হরকতের মতন উচ্চারণ, অর্থাৎ হরকতের মতনই তাড়াতাড়ি করে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন, হামজা জবর আ, হামজা জবর আ, এটা কি কায়দা, এটা কি নিয়ম? উত্তর হবে কি হরকত, কারণ আলিফের উপর এক জবর এসেছে। এক জবর আসার কারণে এই আলিফটা হরকত হয়ে গেছে। তাহলে হামজা জবর আ, আ থেকে আন। সম্মানিত বন্ধুগণ, এখানে ভুল ক্রমে এক জবর দেওয়া হয়েছে, এখানে দুই জবর হবে। তো হরকতের উচ্চারণের সাথে দন্তান্ন যোগ হয়। তাহলে হামজা জবর আ, আ থেকে আন, অর্থাৎ আ এর সাথে দন্তান্ন যোগ হয়েছে, তাহলে আন হয়েছে। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। এখন বাজের বি, বিটা কি কায়দা? এটাও হরকত, কারণ বা এর নিচে এক জের এসেছে। তাহলে বয় রসিকার বি, বাজের বি। বাজের বি আরবিতে বাজের বি, বাংলায় বয় রসিকার বি। আমরা শিখেছিলাম জের রসিকার হয়, তাহলে বি থেকে বিন, বি থেকে বিন, বা দুই জের বিন, অর্থাৎ হরকতের সাথে দন্তান্ন যোগ হবে। এমনি ভাবে তা পেশ তু, তা দুই পেশ তুন, তা পেশ তু, তা দুই পেশ তুন, তু থেকে তুন, তু থেকে কি হয়েছে? তুন হয়েছে। অর্থাৎ হরকতের উচ্চারণের মতনই তানবিনের উচ্চারণ, শুধু যোগ হবে দন্তান্ন। আ থেকে আন, বা থেকে বান, লা থেকে লান, এমনি ভাবে প্রত্যেকটা হরফের সাথেই দন্তান্ন যোগ করে পড়তে হবে। এখন খেয়াল করুন, হামজা দুই জবর আন, হামজা জবর আ, হামজা জবর আ ছিল, এখন দন্তান্ন যোগ হওয়ার কারণে আন হয়েছে। তাহলে হামজা দুই জবর আন। বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, আ আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান,
হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। সম্মানিত বন্ধুগণ, দুই জের দিয়ে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দুইন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। এমনি ভাবে পেশ দিয়ে বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ বুন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, ওয়াও দুই পেশ উন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, এতক্ষণ আমরা তানবিনকে 29টি হরফের সাথে ব্যবহার করেছি। এখন আমরা যুক্ত হরফের সাথে হরকত এবং তানবিনকে ব্যবহার করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে খেয়াল করবেন। সম্মানিত বন্ধুগণ, এখানে 3টি হরফকে একসাথে যুক্ত করা হয়েছে, লাম, হা, বা। এখন লাম এর উপরে এক জবর, লাম এর উপরে এক জবর থাকলে লামটা কি কায়দা? লামটা হরকত, কারণ লামের উপর এক জবর এসেছে। এমনি ভাবে হাটা কি কায়দা? হাটা কিসের নিয়ম? এটাও কি হরকত, কারণ হা এর উপরেও এক জবর এসেছে। যে বাদুইজের বিন, এটা কি কায়দা? তাহলে বলা হবে কি তানবিন, কারণ বা এর নিচে দুই জের এসেছে। তাহলে উচ্চারণ কেমন হবে? লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমাদুন, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতুবুন। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন, কাফ পেশ কু কি কায়দা? এটা হরকত। তা পেশ তু, এটাও হরকত। বা দুই পেশ বুন, এটা কি? এটা তানবিন। তাহলে উচ্চারণ কেমন হবে? প্রত্যেকটার উচ্চারণই তাড়াতাড়ি করে পড়তে হবে। কাফ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন। এমনি ভাবে সদ পেশ সু, এটা কি কায়দা? হা পেশ হু, এটা কি কায়দা? এটাও হরকত। তাহলে দুটোটাই তাড়াতাড়ি পড়তে হবে। সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, এটা কি কায়দা? এটা তানবিন। তানবিন কিভাবে পড়তে হবে? তানবিন হরকতের মতন তাড়াতাড়ি করে পড়তে হবে। হরকতের সাথে দন্তান্ন যোগ হবে, আ থেকে আন হবে। এখন ফা থেকে ফান হয়েছে, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান। এমনি ভাবে সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, তা দুই পেশ তুন, সামিআতুন, শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজার, তা দুই পেশ তুন, সাজারতুন, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন, লুমা জা তিন, কাফ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, বা জের বি, র জবর র, বীর, জিম পেশ জু, বীরজু, লাম দুই জের লিন, বীরজুলিন, বীরজুলিন,
ফা জবর ফা, র জবর র, ফার, হা জবর হা, ফারহা, তা দুই পেশতুন, ফারহাতুন। সম্মানিত বন্ধুগণ, আমাদের পঞ্চম ক্লাস আজকে এখানেই শেষ করব। শেষ করার পূর্বে সকলের প্রতি অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করে অন্যকে কোরআন শেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।